नायक नहीं खलनायक में কই গেছিলি? क्या कीचे এত বড় একটা বাড়ি, পুরো বাড়িটা খালি। আমার পাহারা দিতে আমি কি দারোয়ান যে গেটে ভাবে বাড়ি পাহারা দিব? আমার কি আর কোনো কাম নাই? ভালো তো ফাবল হইতেছে একটা চশমা কিনছো ব্রিজের উপরতে, ওইটা চোখের ভিতরে লাগায়া হাওয়া লাগায় শরীর পুরো ঢাকার শহর ঘুরতেছস। আর আমি একলা একলা এনে বইয়া পাহারা দিচ্ছি, আমি কি দারোয়ান? আমি যেমন গ্যাসের বিল দিতে তোমার কোনো খবর নাই? হ্যাঁ, এমন একটা ভাব হইতেছ তুমি এই বাড়ির মালিক হয়ে গেছো গা দারোয়ান না তুমি ওই বেটা এবারের মালিকই তো আমি। আমার আপা মালিক মানে তো আমি মালিক। এবারে মালিক হইতেছে আমার সারে তোমার সারে মালিক। ওই ওই তুই আসলে হলে মানুষ হবি না। হ্যাঁ, এই বাড়ির পুরাটা কার? আমার আপা। আপার বাপে আপারে দিয়ে গেছে, আর ওইটা দিয়া তোমার সার মাতবরি করতেছে। হ্যাঁ, যে বাড়ির মালিক। আচ্ছা তোর লগে ফাপা চাল করে লাভ নাই। আর আমি হাওয়া খাইতে যাই কা এই সকাল সকাল গতি করে গেছে কেটা আমি গেছি। আমি গিয়া ওই চিনা যে মালগুলো আইছে এগুলো বুঝে লইছি। আমি গিয়া যদি মালগুলো বুঝে না লইতাম তাহলে কেঠা লইতো, তোর বাপে বুঝে লইতো। এই বাপ তুলে কথা কবি না কইলাম, ওটা কিন্তু খারাপ হয়ে যাবে, আমি কই দিলাম। বাপ তুলে কথা কইলে কি করবি? দেখবি কি করুম? দেখতে চাস? আসলে তো কি দেব তোর তো বাপই নাই কা। আচ্ছা হন, এই যে আপা এই যে পোলার বউ পোলা আর জামাই লইয়া হানিমুনে গেল, পুরা বাড়ির দায়িত্বটা আমার দিয়ে গেছে। হ্যাঁ, এই যে কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, এই ট্যাক্সের ভাড়া উঠে সব তো আমার দেখতে হয়। আমি কি একলা সম্ভব? হ্যাঁ, আর তুই হাওয়া লাগায় ঘুরতেছস। ওই বেটা উল্টা তো তোরে আমার দায়িত্ব দিয়ে গেছে, এই বাড়ির দায়িত্ব কেঠা তোরে দিয়ে গেল। এই বাড়ি তো আমার সারের, আর সারের দায়িত্ব তো আমি অনেক আগে থেকে পালন করতেছি। বাড়ি তোমার সারের না? হ্যাঁ, তোমার সারেরে দয়া কইরা আমার আপায় থাকতে দিচ্ছে। দুলাভাই ওখানে হাইন্দা দহল করে নিজের বাড়ি বানায় লাইছে না? খুব মজা। তুই আর তোর সার না আসলে একটা বাটপার। হ্যাঁ বাট পারতো। আমরা খালি বাট পার আর তোমরা খালি চিটার, চিটারের বড় একটা চিটার। আচ্ছা হোক, এই যে তোর আপা আর আমার সারে যে এক কইলো, এই একটা করছে কেটা? আজকে যে তুই বড় লয়ে কথা কইতেছস, এই বাড়ির সামনে খারাপ কথা কইতেছস, কাল লয়ে কথা কইতেছস আমার লগে। আমি তো সার আর আপরে মিল করে দিচ্ছি। বুঝতেছে নাপতা হয় বলে মিল করে দিচ্ছে। আরে বেটা আপায় তো মিলছে, ওই যে পোলারে বিয়ে করেছে গোর করণে গিয়া দুলাভাই লাগে মিলছে, ওই মিল করে দিচ্ছে। মানে চাপাবাজির আর জায়গা পাস না তুই। হলে আসলে একটা কড়া চাপাবাজ, বুঝছস? আচ্ছা বাদ দে এখন, এরা হানিমুনে গেছে, হাওয়া খাইতেছে, ঘুমাইতেছে, খাইতেছে, আর তোর আর আমার পুরা বাড়ির দায়িত্ব বুঝে দিয়ে গেছে। জগজাটি পাত আজকাল পরেতে আপনারা জগজাটি করুন না, দুজনে মিলা বাড়িটার দেখশন করুন। তুই দিবি কারেন্ট বিল, আমি দেবো পানির বিল। তুই দিবি গ্যাস বিল, হ্যাঁ, আর আমি দেবো ট্যাক্সের বিল। ভাড়া উঠাবি তুই একবার, আমি একবার, দুজনে মিলা সুন্দর কইরা বাড়িটার দেখে রাখবো। আমার তো দায়িত্ব দিয়ে গেছে, বুঝছিস নাই? আমি তো আছি, সাহায্য করবো, অসুবিধা নেই। আমরা জগজাটির মিদে নাই, দুজনে মিলে যদি থাকি না বাড়িটা সুন্দর থাকবো, সম্পর্ক ভালো থাকবো। বুঝতে পারছি তোর লগে এখন ঝগড়া কোনো যাবো না। ঝগড়া করলেই তো মনে করছে আতাতে শুরু হয়ে যাবো, মারামারি শুরু হয়ে যাবো, ঘুষাঘুষি শুরু হয়ে যাবো। ঠেকাইবো কেনা? আপা নাইকা সারও নাইকা, ঠেকানোর কেউ নাইকা। তাহলে এখন কি মিলে যেতে দেব? অন আর আমার লগে বাটপাড়ি করিস না, বুঝছস? রাগ করিস না, আমি গ্যাসের বিলটা দিয়ে আহি। তুই তো সকালে গদি করে গেছিলি, ঠিক আছে? তোর শরীরটা অনেক টায়ার্ড আছে, তুই নেবো একটু রেস্ট লো। আমি গ্যাসের বিলটা দিয়ে এখন আবার আয়া করতেছি। ওই এর উপর রেস্টুরেন্ট যায়? আরে কি করলি, পুরো বাড়িটা খালি এনে বই তো রেস্ট লইতে দেবো। কুসুম চোর বারবার ঢুকে সব লিয়ে যাবো, তো অনেক দায়িত্ব কে লিবো? আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আইস। আমি আয়া করতেছি কিন্তু। হ্যাঁ, আবার জুলার ঘরে জুলা চামের দারণ বয় ফিরে গেল। হাদি ভাই, ওই হাদি ভাই, হাদি ভাই, কিছু কবি? মনটা ভালো লাগতেছে না ভাই। কি হয়েছে? সবার একটা করে গুতিয়ে যেতেছে ভাই। নিয়াজ ভাই চলে গেল, রঞ্জু চলে গেল, যে যার পরিবার চলে গেছে। আমারই কোনো গতি হইতেছে না। আমার কি ফিউচারে কি করবো? দুদিন পর তো আপনি আপনার পরিবারে চলে যাবেন, তখন আমি একলা একলা কেমনে থাকবো? কিছুই মিলাইতে পারতেছে না হিসাব। আর আমি আর কই যাব? তবে তুই যাবি, তোর তো বউ আছে, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তোর বউর লগে তো যোগাযোগ হয়, মাঝে মাঝে কি বউরে খরচাপাতিও পাঠাচ্ছে, তোর সম্পর্কটা এখনো ভালো আছে।
তুমি আমারে কস আমি যাব না। আমি কই যাব? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। বিলকিসের লগে যোগাযোগ করার লিগে অনেক চেষ্টা করছি, সাদের লগে দেখা করার লিগে অনেক চেষ্টা করছি, কিন্তু বিলকিস আমারে কোনো পাত্তা দেয়। স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরও বিলকিস আমার লগে খুব বাজে ব্যবহার করছে। একদিন দোকানে দেখা হয়েছিল, খুব বাজে ব্যবহার করছে। আমার কাছে আমি যেন তার আর বিরক্ত না করি। সে নাকি বিয়া করছে, তার নতুন সংসার। বিয়ে করছে মানে? বিলকিস বিয়া করছে। বিলকিস আমারে কইছে যে তুমি সাদের স্কুলের সামনে আইবা না। দোকানে দেখা হয়েছিল, আমার সরাসরি জিজ্ঞেসে তুমি এই দোকানে কি করো? আমি যে আমি তো এখানেই থাকি। বলছে এই দোকানে তুমি আর আইবা না, তার স্বামী দেখা নাকি তার অনেক সমস্যা হইব। তাহলে আমার আর কই কে আছে? তোর তো তাও ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? যোগাযোগ তো হয়। তুই চলে যাবি, আমি একা একা এনে করে দেব। ভাই আপনি কি শিওর বিলকিস ভাবে বিয়ে হয়েছে? আমার তো মনে হয় না এর বিয়ে হয়েছে। আন্দাজে কথা কইেন না তো। আন্দাজে কথা না রে সুলতান, আমি 100% শিওর। কারণ বিলকিস নিজ মুখে কইছে ও বিয়া করছে, ও সংসারপাতি করছে, ও সংসার নিয়ে খুব সুখে আছে, শান্তিতে আছে। তাহলে হেনার মনে হওয়া না হওয়ার কি আছে? আচ্ছা আইন আপনারা একটা হিসেব নেই। আমরা তো সাদেরই দেখতে প্রত্যেকদিন স্কুলে যান, জান না? হ্যাঁ। এমন কোনো দিন আছে যেটা জান নেই? না, আমি অনেক চেষ্টা করছি, লুকায় লুকায় দেখার চেষ্টা করছি, কিন্তু বিলকিস আমার লোকে দেখা করতে দেয় না। অনেক বাজে ব্যবহার করছে। দূরত্বে তো দেখছেন, হ্যাঁ, যাওয়ার সময় তো দেখছেন, আওয়ার সময় তো দেখছেন। অনেকদিন যাওয়ার সময় দেখছি, অনেকদিন আওয়ার সময় দেখছি। দেখছেন তো? দেখছি ভাবি বাদে কোনোদিন কোনো ব্যাটারে দেখছেন? না। তাহলে বিয়ে করছে কেমন? কি কইতাছিস না কইতাছিস? একদিন হলো তো বাপ আইতো। আরে বিলকিসের জামাই অনেক টাকাওয়ালা মানুষ, সে অনেক ব্যস্ত মানুষ। সে সকালে অফিসে যায়, রাইতে আসে বাসায়, আর বাচ্চারা নিয়ে স্কুলে ঢুকে। বিলকিসই তো ওরে দেখাশোনা করে। খুব টেরা মানুষ। এলে তো রিক্সাতে যায় ভাবি আর আপনার বাচ্চা, গাড়ি নাই। তুই আমার মিথ্যা সান্ত্বনা দিস। ওই লোক কি লিগে সাদিকে নিয়ে স্কুলে যাই? সাদিক তার নিজের সন্তান, সাদি তো আমার সন্তান। সাদি যদি তার সন্তান হইতো তাহলে দেখতি সাদি নিয়ে স্কুলে যাইতো আইতো গাড়ি দিয়ে। তার প্রতি একটা আলাদা মায়া মমতা থাকে। আচ্ছা হয়েছে, শুনছি আপনার আবেগের কথা, বুঝে লাইছি, আমার যা বুঝার। আপনি এক কাজ করেন, ভাবি যেহেতু বিয়ে করে লাইছে, আপনি একটা বিয়ে করলেন, শেষ। আপনি আলাদা সংসার করেন, আপনি চলে যান। আমি বুঝতেছি আমার একলাই থাকতে হবে, আপনারা সবাই চলে যান, আমি একলাই থাকবো। আরে সুলতান, তুই বিয়ে করতে পারিস, নিয়াজ বিয়ে করতে পারে, রঞ্জু বিয়ে করতে পারে, এমনকি বিলকিসও করতে পারে। দুনিয়ার তামাম লোক আর একটা বিয়ে করতে পারে, কিন্তু আমি বিয়ে করতে পারি। আমি আমার সন্তান অনেক ভালোবাসি, আমি বিলকিসও অনেক ভালোবাসি। আমার এই ভালোবাসা আমি আর ভাগাভাগি করতে পারবো না কারোর সাথে, কখনোই না। আমি আর বিয়ে করবো না। ঠিক আছে, আপনি বিয়ে করতে হবে না, আপনি যেটা করতে মন কি করতে। হ্যালো কে? হ্যালো বিলকিস। হ্যালো কে? হ্যালো বাবা, আমি তোমার বাবা। তুমি কোথায়? মা বলেছে তুমি বিদেশে থাকো। হ্যাঁ বাবা, আমি তো বিদেশ থাকি, অনেক দূরে। তুমি আসো না কেন? কবে আসবে বাবা? বাবা আমি চলে আসবো, খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি কেমন আছো বাবা? আমার ভালো লাগে না, সবার বাবা সবাইকে কত আদর করে। বাবা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বাবা। তুমি চলে আসো, আমার মায়ের কাছে থাকতে ভালো লাগে না। বাবা আমি তো অনেক জরুরি কাজে বিদেশ চলে আসছি, সময় হলে আমি তোমার কাছে চলে আসবো। তুমি না আসলে আমি খাবো না, স্কুলে যাবো না, কিচ্ছু করবো না। না বাবা, তুমি ঠিকঠাক মতো খাও বাবা, পড়ালেখা করতে হবে, স্কুলে যেতে হবে। পড়ালেখা না করলে তো তুমি অনেক বড় হতে পারবো না বাবা। বাবা তুমি চলে এসো, তোমাকে আমার দেখতে খুব ইচ্ছা করতেছে। বাবা তুমি আসো না। কখন আসবে? বাবা তুমি কার সঙ্গে কথা বলছো? আমি বাবার সঙ্গে কথা বলছি। তোমাকে না বলেছি আমার অনুমতি ছাড়া তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না। না আমি কথা বলবো। আবার তর্ক করছো, তুমি কথা বলবে না। হ্যালো হ্যালো বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বাবা?
হ্যালো কি ব্যাপার চুপ করে আছো কেন? দাও। তোমার বাবাও আমি, তোমার মাও আমি। তুমি কার সঙ্গে থাকতে পারবে না আমি ছাড়া? কি ব্যাপার? তোমাকে না বলেছি কখনো ফোন করবে না। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিলকিস তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ছেলের সামনে এরকম ব্যবহার করো না, একটু বোঝার চেষ্টা করো বিলকিস প্লিজ। না, আমার কোনো কিছু বোঝার দরকার নাই। আমি তোমার সাথে কি ব্যবহার করতেছি বিলকিস? আমি তো আমার ছেলের সাথে কথা বলতেছিলাম, আমি তো খারাপ কিছু করতেছিলাম না। না, কল দিবা না। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দেখো, আমি না সাদির সামনে দেখো আমি তোমাকে আর বাজে কথা বলতে চাচ্ছি না। নিজেকে আর ছোট করো না, আর নিচে নামায়ও না। ফোন রাখো। আমি তো সাদিকে কোনো কষ্ট দিচ্ছি না বিলকিস, প্লিজ আমাকে একটু দাও, আমি আরেকটু কথা বলি। বললাম তো আমার কোনো কিছু বোঝার বাকি নাই, সব বোঝা হয়ে গেছে। তুমি কি কি করে আসছো? শোনো, এই নাম্বারে আর কল দিবা না। বিলকিস প্লিজ, তুমি কেন এরকম করতেছো? কেন তুমি ওকে বুঝতে দিচ্ছ যে তোমার সাথে আমার ঝামেলা চলতেছে? ও তো চায় যে ওর বাবার সাথে একটু কথা বলো, চায় না? বলো। ও, ছেলের জন্য এখন তোমার দরদ উতলে উঠতেছে না? এত বছর যে আমি কষ্ট করতেছি ছেলেকে নিয়ে, তুমি কি করছো আমাদের সাথে? হ্যাঁ, করছোটা কি? পথে বাড়ি ফিরছো, জুয়া খেলছো, একটা টাকা পর্যন্ত সংসারে খরচ করো নাই। বাবার বাসা থেকে আমি টাকা নিয়ে সংসার চালাইছি। এখন তুমি আসছো দরদ দেখাইতে না? এত বছর পরে তুমি কোথায় ছিল? তোমার এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? কি বললা বিলকিস তুমি এই কথা? আমার ছেলে আমাকে বলতেছে সবার বাবা নাকি তাদের সন্তানদেরকে আদর করে, ও নাকি ওর বাবার আদর চায়। এই কারণে তো আমি একটু কথা বলতেছিলাম। প্লিজ বিলকিস, তুমি ওকে একটু দাও, আমি ওর সাথে একটু কথা বলি, ওরও ভাল লাগবে। তুমি কল দিবা না। আমি সাদির সামনে দেখো, আমি ওকে এইসবের মধ্যে আনতে চাচ্ছি না। তুমি আমাকে ফোন দেওয়া বন্ধ করো। আমাদের লাইফ থেকে দূরে থাকো। তুমি আমাকে ফোন দিবা না। হ্যালো হ্যালো বিলকিস, হ্যালো হ্যালো। তুমি আমার ফোন কেন রিসিভ করছো? তোমাকে আমি গেম খেলতে দিছি ফোন। চলো। কি হাদি ভাই? এই হাদি ভাই, মন খারাপ নাকি? এমনি করে বয়ে আছে কোন না? কি হয়েছে? কেউ কিছু কইছে আপনারে? চামচা দুইটা কিছু কইছে? কে কি কইছে আপনি? আমার কোন মনটা খারাপ কেন? বিলকিস কেমন হয়ে গেছে? কেমন হয়ে গেছে মানে? ব্যবহার খুব খারাপ হয়ে গেছে। কি খারাপ ব্যবহার করছে আপনি? সাদের লোকে কথা কল লিগে বিলকিসের ফোনে কল দিছিল, সৌভাগ্যবশত সাদেই ফোনটা ধরে ফেলাইছে। কিছুক্ষণ কথা কওয়ার পরে বিলকিস এসে থাবা দেওয়া ফোনটা নিয়ে আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, খুব খারাপ ব্যবহার করছে। আমি ছেলেটার সাথে একটু কথা কইতেছি, কতদিন পর একটু কথা কইতেছিলাম, আমার কথা কইতে দেয় নাই। আমি কি করছি? আমি কি আমার ছেলেটার সাথে একটু কথা কইতে পারুম না? বিলকিস কি করব ভাই? আপনি কি চান? আমি কি চাই তোরাও তো জানোস। আমি তো চাই আমি আমার ছেলেটার সাথে একটু কথা কই, আমার সাদের লোকের যোগাযোগ করতে, সাদের লোকে কথা কইতে, বিলকিসের সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক। আমার তার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। বিলকিস ফিরাইলে তো আরো ভালো। ভাবি বাসার অ্যাড্রেসটা দেন, আমি ভাবির লগে কথা কম। তুই অ্যাড্রেস দিয়ে কি করবি? ভাবির লগে কথা কম আপনার ব্যাপারে, আপনার ঠিকঠাক আর মিলার ব্যাপারে। বিলকিস তোর লোকে কথা কইব না, বিলকিস তো চাই না আমার সাথে ওর ভালো সম্পর্ক থাকুক। সাদিসের আমি একটু কথা কই, কেন হয়তো বিয়া সাথে কইটাই ফেলাইছে, ওর সংসার হয়ে গেছে। ভাই আপনার এত কথা কেন না? আপনি যেটা কইছে ওটা করেন। আপনার ভাবির বাসার অ্যাড্রেসটা দেন, চেষ্টা করতে তো সমস্যা নেই। একবার কথা কয়ে দিই, কোনো লাভ হইব না। আচ্ছা লাভ হোক আর লস হোক এটা আমি বুঝবো। আপনি আমার অ্যাড্রেসটা দিন, আমি যাবো। আমি গেলে সমস্যা আছে ভাবির বাসায়? আমি আমার বাইস্তার দেখতে যেতে পারি না? সুলতান দেখ,
তুই ওখানে যাই ওর সাথে কথা কয়ে কোনো লাভ হইব না, তুই নিজে আরো ছোট হয়ে যাবি, তুই আরো অপমানিত হবি। ভাই আমি আপনার লাগে ছোট হইলে হয়েছি, আপনি আমার বড় ভাই না, আপনার লাগে আমি ছোট হইলেও ওটা আমার কোনো কষ্ট নেই। আপনি আমার লাগে ছোট আর নাই, এই বাড়িতে যখন ভাড়া নিয়েছি তখন আপনি আমার লাগে ছোট আর নাই, আমার লোক আপনার কথা শোনাইছে না, তা আমি আপনার লেগে ছোট হইতে সমস্যা নেই, প্রত্যেকদিন আপনার লেগে ছোট হবো, সমস্যা নেই। তারপরে যদি ছোট হয়ে একটা ভালো কিছু হয় না আমি দেখতেছি, এটা না আপনি ভাবতে হইব না, আপনি আমার বাপের অ্যাড্রেসটা দিন, আমি যাবো। তা আপনার লেগে আমার ছোট হইতে সমস্যা নেই, আর আপনার লগে আমার বড় ছোট সম্পর্ক নাকি? আমি ছোট হতে যদি আপনার ভালো কিছু হয় তাহলে আমি ছোট হই, কোনো সমস্যা নেই। আমি দেখতেছি, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই ভাই। যদি কিছু হয় অন্তত পক্ষে ছাদের পর্যন্ত যদি আপনি যাইতে পারেন এটাই তো অনেক। এই বাড়াইটাগুলো কিন্তু পুরো ফাপড়বাজ, কথা সাবধানে কইছি, বুঝে বলে কইছি। ও অত ফাপড়বাজের টাইম নেই আমার কাছে, ডাক দে। ওই সুলতান ভাই, সুলতান ভাই। চিনি না, পলাই গেছে কেমনে ঘুমো? আচ্ছা আচ্ছা, পরে গেল না। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছে, আপনারা কেমন আছেন? আসেন না, ভিতরে আসেন। না না, ভিতরে যাবো না, বলছি কি ওই ম্যাডাম স্বার্থ বাইরে গেছে গা, আমি পুরো বাড়ির দায়িত্ব তো আমরা দুইজনে। জি জানি তো। তা আমরা আবার করছি কি, এই বাড়িটাগুলো নতুন একটা নিয়ম চালু করছি, ওই নিয়মটা তোমরা জানাইবার আইছে। কি নিয়ম ভাই? দিলু তুই কোনা নিয়মটা হইতেছে 11টার পর আর বাড়িতে ঢুকুন যাবো না, 11টার পর গেট তালা, ঠিক আছে? রাইতে 11টার পর। হ্যাঁ রাইতে 11টার পর আর কি। পানি বেশি খরচ করে যাবো না, আর সারা রাত লাইট জ্বালায়া কম্পিউটার টিপা যাবো না, আর ঘন ঘন ছাদে উঠা আশেপাশে বিমানাও যাবো না, ছাদ একবার লেগে বন্ধ। কাপড়লার মতো বারিন্দায় শুনেন, এই যে ভাড়াটা কিন্তু 1 তারিখের মধ্যে দিয়ে দিই, বুঝছেন? আজকে 1 তারিখ, আমরা আছি ভাড়া নিতে, ভাড়াটা দিয়ে দেবো। এগুলো আপনারা কি নিয়ম করছেন? আমরা তো ভাড়া 10-12 তারিখে দিই। তখন সারা ছিল, সারা নিয়ম চালু ছিল, এখন আমাগো নিয়ম চালু, তোমাগো 1 তারিখের মধ্যে ভাড়া দেওয়া লাগবে। আর 1 তারিখের মধ্যে যদি ভাড়া না দেওয়া পারো, না করে দিবা, টুলট লাগাই দেবো, তোমরা যে বাগা আরেকজন বাড়িতে উঠবো। ভাই আপনারা তো জানেনই আমাকে 4 জন আছিলাম, এখন আমরা 2 জন হয়ে গেছি, রুম ভাড়াটা একটু চাপ হয়ে যেতেছে, আমরা 10-12 তারিখের মধ্যে দিয়ে দিই। না ভাই, আমরা এটা শোনা পারলাম না, কিন্তু তোমরা ম্যানেজ করবা, এটা তুমি বুঝছো, দরকার হলে আর 2 জন রুমমেট উঠাও। ঠিক আছে ভাই, আচ্ছা আমি একটু হাদি ভাইয়ের কথা কয়ে জানাইতেছি আপনাকে। না ভাড়াটা কিন্তু আজকে দিতে হবে, আজকে 1 তারিখ। আজকে তো ভাই পারবো না, বললে তো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে বলছো কালকে দিও, তবে কালকে কিন্তু দিও, হাদিবার লোক আলাপ আলাপ কইরা যা করার তাড়াতাড়ি ডিসিশন দেওয়া ভালো। হ্যাঁ আমার জানান। হ্যাঁ আমরা যাই। দেই ভাই, কি করা যায় শিওর কইতে পারতেছি না। কি হয়েছিল রে? বাড়ি ভাড়া লই চাইছিল। বাড়ি ভাড়া নিতে হয়েছিল? কি হয়েছে? আঙ্কেল তো আর নাই, ভাড়া নিতে এলো কেটা? ওই যে আর পালতু 2টা চামচা আছে না, যারা পালে, 2টা চামচা আইছিল বাড়ি ভাড়া নিতে। এগুলো কস নাই যে আমরা কদিন পরে ভাড়া দিব? হ্যাঁ আমি তো কইছি একবার যে আমরা 10-12 তারিখ আগে ভাড়া দিই না। কি কয়? কি কইছে? নিয়ম চেঞ্জ হয়ে গেছে, 1 তারিখের মধ্যে ভাড়া দিলে থাকেন, লাইন থেকে চলে যান। তুই কস নাই যেইভাবে কথা কন কি লিখা? আঙ্কেল তো আমগুলো এরকম কথা কয় নাই, আমরা তো আঙ্কেল থাকা অবস্থায় 20 তারিখ 25 তারিখও ভাড়া দিচ্ছি, হ্যাঁ তো এরভাবে কথা কয় নাই। হ্যাঁ গো, ভাবভঙ্গি দেখে তো মনে হইতেছে হেরাই বাড়ি আলা, আর আঙ্কেল রইতেছে কেয়ারটেকার। বুঝছি। আরো তো অনেক কিছু কইছে আগে, কইছে ছাদে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, মানে আমগুলো তাড়াতাড়ি লেগে আর আগার থেকে প্রস্তুতি নিতেছে। তুই কইলি না যে আমরা তো আগে যখন তখন ছাদে গেছি, আমরা সন্ধ্যার পরে ছাদে যাইতাম না, আমরা যেখানে সেখানে কাপড় চোপড় শুকাতে দিচ্ছি, আমরা তো কখনো অন্যায় কিছু করি নাই, খারাপ কিছু করি, আমাকে বাসায় তো কোনো হইচে হয় না। হ্যাঁ এটা হইতে পারে যে আমাকে 2 জন কইমা গেছে, দেখে এই মাসের ভাড়া আমরা দেরিতে দিচ্ছি, এটা কবি না? আচ্ছা ঠিক আছে, খারাপ, আমি আঙ্কেলের সাথে কথা কমনি। ভাই এত কাহিনীর দরকার নেই ভাই, চলো আমরা অন্য বাড়ির জায়গায়, এই বাড়িতে থাকবো না, এমনি এক ব্যবহার ভালো লাগে না, অন্য বাড়িতে থেকে এটি ভালো হইব। আরে কি কইতেছিস না কইতেছিস? অন্য বাড়িতে যাবো কি লিগা? আমরা এই বাড়িতেই থাকুম, আমরা এত বছর ধরে এই বাড়িতে আছে, আমাকে একটা অধিকার আছে না?
হ্যাঁ এখন অন্য বাসায় যে গেলে ভালো লাগবো না? এমনি আমাকে ওই ফ্ল্যাটে মনে কর যে দুজন লোক কমে গেছে না, এখন আর এক জায়গায় যাবো, ওখানে কি আবার দুজনে পামো? এখানে কদিন থাকি, আঙ্কেলের লোক আমি কথা কইতেছি, তুই এত চিন্তা করিস না। এনে তো ভাড়া লাগতেছে না, দুজনে 100 টাকা আমাকে গাড়ি পড়তেছে না। হা, ওটা তো আমি আঙ্কেলের সাথে কথা কয়ে নিব নি, আঙ্কেলটা কইলে আঙ্কেল ঠিকই বুঝবো, চিন্তা করিস না তুই। ভাই আমি কিন্তু যে কোনো সময় মারাবো, আরেকবার যদি এরকম ব্যবহার করে কই দিলাম। আরে সুলতান, মাথা ঠান্ডা কর না, আমি কইলাম তো যে আমি আঙ্কেলের সাথে কথা কমো। আপনি আজকের মধ্যে আঙ্কেল হলো কথা কন, আপনি যদি কথা না কন কালকে বাড়ি ভাড়া লইতে দেবো, কালকে মেরাবো। ঠিক আছে, আঙ্কেল থাকলে তার এত ছিলাছিলি হইতো না। কই যাস তুই? এই সুলতান, মাথা গরম করে দিস। কইলাম তো যে আমি আঙ্কেলের সাথে কথা কমো, আঙ্কেল থাকলে তার অত অন্যকে ব্যবহার করতো না। পাজরো গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি, তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। Broken, broken, broken family.